পেঁচা কেন বনে জঙ্গলে থাকে? সেদিন কারবালার ময়দানে কি এমন হয়েছিল পেঁচার সাথে যার কারণে সে মানুষকে অনেক ঘৃণা করে? পেঁচা 9 মুহররম রাতে কারবালার ময়দানে পৌঁছায় আর সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে হুসাইন, আমার কাছে আপনার কোনো হুকুম রয়েছে কি? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পেঁচাকে বলে, হে পাখি, তুমি এই কারবালা ছেড়ে চলে যাও, কারণ আগামীকাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের সাথে যা হতে যাচ্ছে তা তুমি নিজ চোখে দেখে সহ্য করতে পারবে না। কিন্তু তবুও পেঁচা কারবালা ছেড়ে চলে যায়নি। সে বাইরে একটি গাছের ডালে বসে থাকে, কারণ সে নবীর বংশধরদেরকে অনেক ভালোবাসতো। পরদিন সকালে ইয়াজিদের বাহিনীরা কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সৈন্যদেরকে যেইভাবে আঘাত করছিল সেই সম্পূর্ণ ঘটনাটি পেঁচা নিজের চোখে দেখতে থাকে এবং ইয়াজিদের বাহিনীদের ঘোড়ার পায়ের নিচে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদদলিত হতে দেখে। আর শেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথা মোবারক যখন আলাদা করে ফেলে, সেটা দেখে আর পেঁচা সহ্য করতে পারে না। সেই থেকেই পেঁচা মানুষকে ঘৃণা করে আর অপছন্দ করে এবং সে বনে জঙ্গলে ঝোপে ঝাপে থাকতে পছন্দ বোধ করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে